আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে Redmi Note 14 এর রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটা আসলে 30-এর আশেপাশে বাজেটে কতটা যৌক্তিক হবে এবং কতটা আসলে পয়সা উসুল ফোন, ঠিক আছে। এটি আপনি বাজারে এখন দুইটা ভেরিয়েন্টে পাবেন, 128 একটা এবং 8256 একটা। 128 যেটা, এটা আপনার প্রাইস 23,999 টাকা এবং যেটা আপনার 8256 এটা আপনি পাবেন 26,999 টাকা। যেটা এই বাজেট অ্যাসিগমেন্টের ভিতরে আমার মনে হয় যে এভারেজ ঠিক আছে। এবং এই ফোনটি আপনি চারটা কালারে পাবেন, ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং পার্পল। চারটি কালারই আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনি প্রসেসর ইউজ করেছি মিডিয়াটেকের G99 আলট্রা, এবং যার কারণে আপনি ফ্রি ফায়ার, পাবজি এবং পেসের মতো এই গেমগুলো আপনি খুব ইজিলি রান করতে পারবেন এবং ডেইলি ইউজের ক্ষেত্রে আহামরি কোনো আপনি সমস্যায় পড়বেন না। অ্যাজ ইউজুয়াল ইউজ করার জন্য যথেষ্ট এই প্রসেসরটা। কিন্তু যদি কেউ এর থেকেও বেশি এবং হাই গেম খেলতে চান সেক্ষেত্রে একটু স্ট্রাগল করতেও পারেন, বাট ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলো আপনি খুব ইজিলি রান করতে পারবেন। এই ফোনটিতে আপনি ব্যাটারি পাবেন 5500 mAh এবং আপনি চার্জার পাবেন 33 ওয়াটের টার্বো কুইক চার্জার, যার কারণে আপনি অনলি 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 30 মিনিটের ভিতরে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং আপনি লং টাইম একটা সার্ভিস পাবেন, যেহেতু আপনার ব্যাটারি ব্যাকআপটা বেশি দেওয়া আছে 5500 mAh। এভারেজ আপনি নর্মাল ইউজ করলে একদিন ইউজ করতে পারবেন অনায়াসি। এবার আসি ফোনটির আপনার ডিসপ্লে সেকশন আসলে কতটা আসলে ইমপ্রুভ এবং কতটা আসলে আমাদের প্রয়োজনীয় জিনিস দিয়েছে। এটা ডিসপ্লে সেকশনে আপনি পাবেন 120 রিফ্রেশ রেট এবং সব থেকে বেশি যেটা আমার ক্ষেত্রে ম্যাটার করে পিক ব্রাইটনেস। এটা পিক ব্রাইটনেসে 1800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া আছে, যার কারণে আপনি আউটডোর ইনডোর উভয় ক্ষেত্রে আপনি খুব স্মুথলি ইউজ করতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ফোনে খুবই পিক ব্রাইটনেস কম। যখন আমি বাসার বাইরে থাকি তখন আমাকে এইভাবে দেখতে হয়, যেটা আপনার এই ফোনটিতে দেখতে হবে না। এটাতে আপনার 1800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া আছে, আউটডোর ইনডোর খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন। আর ডিসপ্লেতে আপনার ইউজ করা হয়েছে আপনি অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা আপনাকে যে কোনো এইচডি ভিডিও দেখার ক্ষেত্রে খুবই স্যাটিসফাই করবে। এই ফোনটিতে আপনি IP54 দেওয়া আছে, যার কারণে আপনি ছিটে ফোটা পানি পড়লে সমস্যা হবে না, কিন্তু যদি পানির ভিতরে পড়ে যায় একদম সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। তবে এই ক্ষেত্রে আমি বলবো এই ফোনটি একটু হলেও পিছিয়ে আছে, যেখানে আপনি 20,000 টাকার ভিতরেই 64 দিয়ে আসতেছে অন্যান্য ব্র্যান্ড। তবে এখানে সেটা আপনি 30-এর আশেপাশে বাজেট হওয়ার সত্ত্বেও অনলি 54 রেটিং দেওয়া। তবে এই দিক থেকে বলবো এই ফোনটা আসলেই পিছিয়ে আছে। এবার আপনি ক্যামেরার দিকটা নিয়ে কিছু কথা বলি। এটাতে মেইন ক্যামেরা যেটা রিয়ার ক্যামেরাতে দেওয়া আছে আপনি 108 মেগাপিক্সেল এবং এর সাথে একটা ডিপ সেন্সর দেওয়া আছে, এটা মাইক্রো লেন্স দেওয়া আছে। আর ফ্রন্টে দেওয়া আছে আপনি 20 মেগাপিক্সেল ক্যামেরা। বাজেট সেগমেন্টের অনুযায়ী ক্যামেরাতে আমি বলবো যে হামরি একটা খুব স্যাটিসফাই হওয়া যাবে এমন না, তবে অ্যাজ ইউজুয়াল চলে যাবে, এরকম একটি ক্যামেরা নিয়ে ওরা কাজ করেছে। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন 30-এর আশেপাশে বাজেট এই ফোনটি কেমন হবে, আমি বলবো যে আপনি আমরি জিতবেনও না, আমরি আপনি ঠকবেনও না। তবে অ্যাজ ইউজুয়াল হিসেবে আপনি যদি চিন্তা করেন, দিস ফর বেস্ট অপশন, ঠিক আছে। গেমিং পারপাস যদি চিন্তা করেন, এটা অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স দেবে, ফ্রি ফায়ার, পাবজি এগুলো খুব ইজিলি রান করতে পারবেন। আর যারা রেগুলার ইউজার তাদের ক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটি অপশন, যেহেতু এটা অফিসিয়াল একটি ফোন, সো এটি আপনি পারচেস করতেই পারেন।